এখানে আমাদের সমাজের মধ্যে যেমন একটা গান আছে, এই আরে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম, চোরকে বলে চুরি করতে, এটা গানটা কি বেটা? হ্যাঁ, চোরকে বলো চুরি করো, গৃহস্থে বলো ধরো ধরো। এটা বেটা জাবারিয়াদের আকীদা। জাবারিয়াদের আকীদা হচ্ছে আমরা যাহা করি তাহা আল্লাহ আমাদেরকে দিয়ে করান বিদায় করি। ঠিক আছে, এটা উম্মতের মেইন স্ট্রিমের যে ইন্টারপ্রিটেশন, যেটাকে আমরা আহলুস সুন্নাতে ওয়াল জামাআ বলি, এটাকে আপনারা আবার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মনে করিয়েন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ গত 1400 বছরে বা 1300 বছরে বা 1200 বছরে মেইন স্ট্রিম উম্মতে মুসলিমা মানে 85 to 90% এর যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেটাকে আমরা আহলুস সুন্নাতে ওয়াল জামাআ বলি। বাকি সবাই মিলে হয়তো 10-15% হবে, কিন্তু মেইন স্ট্রিমের ব্যাখ্যা যেটা, যেটার উপর সাহাবায়ে কেরাম, যেটার উপর আমার নবীর আনিত বিধান বেস করে, সেটা হচ্ছে আমরা মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন। সেই ইচ্ছা শক্তির উপরে আমার আল্লাহ বলছেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে ভালো পথ দেখিয়েছি, মন্দ পথ দেখিয়েছি। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আপনি ইচ্ছে করলে ঈমান আনতে পারেন, আপনি ইচ্ছে করলে ঈমান নাও আনতে পারেন, ডিপেন্ডস অন ইউ। এই আমার চয়েসের উপরে, আমার যে চয়েস, এই চয়েসের উপরে আমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। আর আমাদের এখানে জায়গা, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, বুঝতে পেরেছেন? কবির কবিতা, কবির কবিতা। তবে এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মেইন স্ট্রিম যে আকীদা, সেটা কি করে না, রিপ্রেজেন্ট করে না। যদি আপনি বলেন যে হুজুর এটাই আকীদা, তাইলে তো কালকে সকালবেলা আমি আপনার গাড়ি আপনার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাব, তখন আমি বলবো আল্লাহর মাধ্যমে এই কাজটা করেছি, আল্লাহ চান আপনার গাড়ি আমার হাতে থাকে। এটা হলে আপনি নিজামে দুনিয়া বরবাদ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি সংক্ষিপ্ত বলি, এগুলা নিয়ে বিস্তারিত বলা যায়, বাট সময় অনেক সংক্ষিপ্ত হেতু এটার উত্তর হয়ে গেছে। নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি, বেপরদা মহিলা থেকে নিজেকে হেফাজত। বেটা এটা আর একটা বেদি আপনাদের। চোখ হইল আমার, আগে আপনি আপনারটা হেফাজত করেন। পর্দা বেপরদা এগুলা বলিয়েন না। আল্লাহ কোরআনের যে আয়াতে আমাদের বোনদেরকে পর্দা করতে বলেছেন, তার আগের আয়াতে আপনার চোখকে নিচে রাখতে বলেছেন। আপনারা বোধহয় বুঝেন নাই, যে আয়াতে আমার মা বোনদেরকে পর্দা করতে বলেছেন, সেই আয়াতের আগের আয়াতে আপনাকে গাদ্দুল বাসার করতে বলেছেন, টু লোয়ার ইউর গেজ, দৃষ্টিশক্তি অবনমিত রাখা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অফকোর্স পর্দা বলতে, যেমন ইংল্যান্ড আমেরিকাতে এখন স্কুলের মধ্যে ওরা একটা প্রস্তাব আনতে চাচ্ছে, ইভেন ইংল্যান্ডের মধ্যে বেশি, আমেরিকার মধ্যে আরো সময় লাগবে, যে আমরা একটা শালীন পোশাক, বুঝতে পেরেছেন? একটা সিটিং এর মধ্যে আমিও ছিলাম, তা আমি শুধু বলছি যেটাকে আপনি শালীন বলছেন, আমাদের ধর্মে আমরা সেটাকে কি বলি? পর্দা বলি। পর্দা মানে শালীনতা, পর্দা মানে শালীনতা। যেমন আমরা যখন প্যান্ট শার্ট ইন করে দেই, আমরা হয়তো সোসাইটির মধ্যে গ্রহণ করেছি বিদায় গ্রহণ করি। অনেক সময় শার্টকে যখন আপনি প্যান্টে ইন করে দেবেন, আপনি কি শালীন থাকেন? শালীন থাকেন না। কিন্তু সোসাইটি সেটাকে মেনে নিয়েছে, যেভাবে গন্ধ শুটকিকে খাওয়া মেনে নিয়েছে। এই যে শুটকি রান্না করলে, আপনি ইংল্যান্ডের ঘরে যদি শুটকি রান্না করেন, পুলিশ আসবে। আমি আপনাদেরকে বাস্তব বলতেছি, পুলিশ আসছে। আপনি ইচা শুটকি দিয়ে আলু রান্না করতেছেন, পুলিশ আসছে। আমি তখন পুলিশে কাজ করি, তো ভদ্রলোক যে আসছে সে আমাকে বলতেছে, সাহেব এটা বলে তোমাদের বাঙালি, তুমি এটা আসতে পারবা? তা আমি অনেক দূর গাড়ি চালাই গেছি, আমাকে বলতেছে সে এটা বুঝতে পারতেছে না এত গন্ধযুক্ত জিনিস মানুষ খায় কেমনে। এখন তারা এনশোর করতে পারতেছে না যে এটা কোনো অ্যাডিকশন কিছু না, এটা জাস্ট আমাদের লোকাল ফুড, আমরা খাই। পুলিশের প্রশ্ন হচ্ছে, দিস ইজ সাচ ডিসগাস্টিং স্মেল, হাউ ইউ গোনা কনজিউম ইট? তোমাকে তো হসপিটাল নিয়ে যেতে হবে, ঠিক আছে? তা আমি অনেক কষ্ট করে তাকে গিয়ে বুঝাই সুঝাই বলছি, বেটা এটারে শুটকি বলে, ড্রাই ফিশ। তো ফিশ ড্রাই করলে স্বাভাবিকভাবে একটা গন্ধ বের হয়, কিন্তু এটা রান্না করে খেতে একটু টেস্ট লাগে, স্বাদ লাগে, যেভাবে তোমরা অনেক জিনিস খাও না। তা আমি তারে বুঝাইছি, তোমরা যে টোনা ফিশ খাও, টোনা ফিশ, সমুদ্রের টোনা ফিশ লবণ ঢেলে খেয়ে ফেলো, এটা তুমি আমার 1 কোটি টাকা দিলে আমি খাবো না, কারণ আমার কাছে এটা ডিসগাস্টিং জিনিস। কাঁচা ফিশ কেমন তুমি খাই ফেলো, এক থু। আমিও বলতেছি, সেও বলতেছে এক থু, আমি বলছি, আমিও বলি এক থু। তো আমাদের বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, শ্রীলঙ্কার মধ্যে, কোরিয়ার মধ্যে, তুমি বাংলাদেশি বলতেছো কেন বেটা?
পৃথিবীর কত জেনারেশন তুমি বাইর করো গুগল থেকে, কত মানুষ ড্রাই ফিশ খায়, এগুলো সব গন্ধযুক্ত ফিশ, আর বাকিগুলা বললাম না। তাহলে আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে। আমি আগে আপনারটা বলে ফেলি বেটা। প্রথমে এ দেখেন, এই যে আপনি দৃষ্টি অবনত রাখা, জবানকে হেফাজত করা, কানকে হেফাজত করা, এটা হচ্ছে আপনার সেন্স অফ পারসেপশন। এটার কন্ট্রোল সেন্টার কিন্তু ব্রেইন না, এটার কন্ট্রোল সেন্টার হচ্ছে কলব বাতেন, যেটা ডিসিপ্লিনের কথা আমি আপনাদেরকে বলতেছি। যতক্ষণ আপনি কন্ট্রোল সেন্টার থেকে চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত এগুলো কন্ট্রোল হবে না। আর এই কন্ট্রোল সেন্টারটাকে ডিসিপ্লিন শিখায় খানেকা। এখন তো বেটা আপনি বলতেছেন খানেকাতে যাওয়া বেদাত, আপনি দিনকে তো অর্ধেক শিখতেছেন, আপনি তিলাওয়াতকে মনে করতেছেন দিন। যারা তিলাওয়াতকে দিন মনে করে ওরা তিলাওয়াতে দিন শেষ। আর কেউ মনে করে মাসলা মাসাইল শিকার নাম দিন, ওদেরকে জিজ্ঞেস করেন, সে আমাকে উল্টা মাসলা মাসাইল শিক্ষা দিতে পারবে, এটা অনেক বড় জ্ঞান নিঃসন্দেহে। কিন্তু আরেকটা দিন আছে, সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল ইয়োর সেলফ, হাউ টু ডিসিপ্লিন ইয়োর সেলফ, যেটাকে ইমাম গাজালি ফিকহে আকবর বলেছেন। সবচেয়ে বড় ফিক আপনার চরিত্রের গঠন হয় আপনার কলব বাতেনের ডিসিপ্লিন দিয়ে, আপনার মধ্যে আদব আসে ডিসিপ্লিন দিয়ে, চোখের আদব আসে ডিসিপ্লিন দিয়ে। এটা কোনো ল্যানেজের কাজ না, এটা কোনো জায়গায় গিয়ে শিখা যায় না, এটা একজন আদবওয়ালা মানুষের সুহবতে বসতে হয়, আদবওয়ালা মানুষের সুহবতে বসতে হয়। আমি এই এক্সাম্পল সব জায়গায় দেই, আপনাদেরকেও দিচ্ছি। একটা মজলিস হচ্ছে, সেই মজলিসের কোনার মধ্যে একজন দরবেশ টাইপের লোক বসা। স্বাভাবিকভাবে এদের কাপড় চোপড়ে স্মার্ট না। আমরা যারা একটু সুন্দর গুছিয়ে দিই, একটা টুস্টার ইংরেজি বলে কথা বলি, আপনারা চেয়ার আমাদেরকে দিয়ে দেন, আমরাও বসে যাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। কিন্তু বেটা এই টুকটাক কথা বলে, এটার নাম জ্ঞান না। জ্ঞান আলাদা একটা জিনিস। ভদ্রলোক কোনায় বসে আছে, তো উনি জিজ্ঞেস করতেছেন, এই আপনার প্রশ্ন যেরকম সেরকম, বলেন তো দেখি হুজুর, তাকওয়া অর্জন করব কি করে? আমি তাকওয়া কাকে বলে সেটা জানতে চাচ্ছি না, তাকওয়া অর্জন কিভাবে করে সেটা জানতে চাচ্ছি। এখন ওখানে বিভিন্ন উলামায়ে কেরাম বসা, সবাই বলতেছেন যে এটা তো আমাদের বিষয় না। যিনি কেরাত পড়েন উনি কেরাতের আকারে বলছেন এটা তাকওয়া কফ, যিনি অর্থ বলবেন উনি মুফাসসিরিনে কেরামের তাফসীরগুলো পড়ে শোনাইছেন। বেচারা বলতেছেন এগুলা তো আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে হাউ টু অ্যাচিভ দি স্টেট অফ মাইন্ড ইন হুইচ তাকওয়া ক্যান রিসাইড। অথবা তাকওয়া হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড যেটা আপনার মধ্যে প্রতিষ্ঠিত হলে আপনার পঞ্চ ইন্দ্রিয় কন্ট্রোলড হয়ে যায়। তো উনি যখন ডিসহার্টন হয়ে চলে যাচ্ছেন, দরবেশ সাহেব বলতেছে, বেটা এদিকে আসেন, কি জানতে চান? হুজুর আমি তাকওয়া কেমনে অর্জিত হয় সেটা জানতে চাই। এটা তো আমি তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে বুঝাতে পারবো না, তুমি আমার সাথে যেতে হবে। কোথায়? তোমার তো উত্তর দরকার। জি, তাহলে তুমি আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে। নিয়ে গেলেন ওনার ছোট্ট খানেকা শরীফের মধ্যে, মানুষ আসা যাওয়া করে। বেটা আগামী 7 দিন আমার দরবারে যারা আসে তাদের জুতা ঠিক করবা। বেচারা দুঃখে পড়ে গেছে, না মানুষ কি বলবে, আমি জুতা ঠিক করতে থাকবো। হায় হায়। তো জুতা ঠিক করতে কেন দিছে জানেন? ভিতরের বড় রোগের নাম হচ্ছে আনা, আমি। আমাদের এই সোসাইটি হচ্ছে আনা বেস সোসাইটি। ডু ইউ নো হু অ্যাম আই? সবাই বলি আমরা এটা। চুপ করে শুনেছেন, জুতা ঠিক করতেছেন, মানুষজন আসতেছে, দরবেশ সাহেবের সাথে বসতেছে, ভিতরে তো পজিটিভ এনার্জি আছে, এটাকে আমরা সোহবা বলি, সোহবা। 7-8 দিন যাওয়ার পরে বলতেছে, বেটা এবার ওরা যে টয়লেট ইউজ করে সেই টয়লেট পরিষ্কার করবা। এই 2 কাজের মাধ্যমে তার ভিতরের আনার যে একটা ব্যবহার সেটা ড্রপ ডাউন করেছে। সুগার একেবারে লেভেলের মধ্যে চলে এসেছে। সুগার থাকলে মানুষের শরীর, এটাকে ধ্বজভাঙ্গা রোগ বলে, মানুষের শরীরের বিউটি নষ্ট হয়ে যায়, হ্যান্ডসামনেস নষ্ট হয়ে যায়। যখন সুগার ব্যালেন্সে চলে এসেছে তখন একদিন বলতেছে, কালকে থেকে তুমি রাতের 2টায় আমাকে অজুর পানি দিবা। হায় হায়। 2 সপ্তাহ হুজুরের সাথে তাহাজ্জুদ, সোহবা, খিদমা। কয়টা হয়েছে? খিদমতে খালক, মানুষের খিদমা। এরপরে ইবাদতে ইলাহি, এরপরে আদব মা শেখ, শেখের সাথে আদব, শেখের সাথে থাকা, সবকিছু একসাথে হয়েছে। মাস 1.5, 2, 3 পরে জিজ্ঞেস করতেছে, বেটা তোমার প্রশ্নটা এবার করো। হুজুর আমার কোনো প্রশ্ন নাই, আই হ্যাভ নো কোয়েশ্চেন। কিছু প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া যায় না, থাকতে হয়। একসাথে থাকলে তখন আপনি অটোমেটিক ইনজেকশন কিভাবে দেয়, হার্টলেস ইনজেকশন, সারাদিন কিতাব পড়েও আপনি শিখতে পারবেন না।
ডাক্তারের চেয়ে নার্সের ইনজেকশন দারুণ, কারণ ডাক্তার এটাতে ইউজ টু না, নার্স এটাতে ইউজ টু। এটা শেখানো যায় না বই পড়ে, সেই জন্য ডাক্তারদেরকে ইন্টার্নি করতে হয়, আরো ডিগ্রি করতে হয়, প্র্যাকটিক্যাল লাইফে আসতে হয়। বই পড়ে শেখা এক জিনিস, প্র্যাকটিক্যাল লাইফে এসে ডাক্তাররাও সুহবতে থাকে না। ডাক্তাররা যখন ইন্টার্নি করেন, কার সুহবতে ইন্টার্নি করেন? সব জায়গার মধ্যে সোহবত আছে। সোহবত বাদে আপনি আপনার ফিল্ডে মাস্টার হতে পারবেন না। আমার মনে এটা এতটুকুনের মধ্যে যথেষ্ট। খানেকা কি, খানেকার গুরুত্ব কি, মসজিদ খানেকার মধ্যে পার্থক্য কি? বেটা, এই খানেকার গুরুত্ব হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে শরীয়ত, নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, এগুলো সব শরীয়ত। আর একটা হচ্ছে তবিয়ত। তবিয়ত তবিয়ত মানে এতক্ষণ যেগুলা বুঝাচ্ছি। তো শরীয়ত যেখানে শেখানো হয় সেটাকে বলে মাদ্রাসা, শরীয়ত যেখানে প্র্যাকটিস হয় সেটাকে বলে মসজিদ, শরীয়তের মাধ্যমে তবিয়তকে যেখানে পরিবর্তন করা হয় সেটাকে বলে খানেকা। বুঝতে পেরেছেন এখন? শরীয়ত যেখানে প্র্যাকটিস হয় মসজিদ, শরীয়ত যেখানে শেখানো হয় মাদ্রাসা, শরীয়তের মাধ্যমে আপনার তবিয়তের যেখানে পরিবর্তন আসে সেটাকে কি বলে? খানেকা। তাত্ত্বিক জগৎ সম্পর্কে, মাজার সম্পর্কে কিভাবে বুঝে, কারণ বর্তমান যুব সেগুলো নিয়ে একটু, এই যে তরুণ প্রজন্ম মাজার বিমুখ বা এই সমস্ত কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি কিছুদিন আগে অনেক লম্বা করে উত্তর দিয়েছি। পৃথিবী যেহেতু এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের হাতে সিভিলাইজেশনের চাবিকাঠি, এমনিতে আমরা সিভিলাইজেশন ধসে পড়ছে অনেক আগে। এখন যেগুলা চলতেছে সেটা হচ্ছে বড় লোক পড়ে গেলেও অনেকক্ষণ, আপনি ফ্যান বন্ধ করে দেন সাথে সাথে বন্ধ হয়, অনেকক্ষণ সময় লাগে। তো এই যে পতন হয়ে গেছে এটা বুঝতে আরো সময় লাগবে, কিন্তু পতন হওয়ার কিছু সিমটম আছে। যখন কোন সোসাইটিতে ফ্যামিলি ভেঙে যায়, সোসাইটিতে যখন ক্রাইম বিভৎস আকার ধারণ করে, সোসাইটিতে যখন বড় এবং ছোট জেনারেশনের মধ্যে একটা দূরত্বের তৈরি হয়, সোসাইটির মধ্যে যখন বড়দের প্রতি মহাব্বত, ছোটদের প্রতি স্নেহ, এই বিষয়গুলো লোপ পায়, তখন সোসাইটি আস্তে আস্তে, আই এম নট টকিং অ্যাবাউট প্রোডাক্টিভিটি, আপনাদের কাছে আমাদের কাছে অ্যাকাউন্ট সায়েন্স কি বলে, ফাইন্যান্সের কাছে এটা এইজ অফ প্রোডাক্টিভিটি, কিন্তু এইজ অফ প্রোডাক্ট দিয়ে তো পৃথিবী চলে না। সাইকোলজিস্টরা বলছে এটা এইজ অফ অ্যাংজাইটি। তাইলে আমার পৃথিবী যখন অ্যাংজাইটির দিকে চলে যায়, ডিপ্রেশনের দিকে চলে যায়, আমার বুঝতে হয় যে সোসাইটি পতনমুখী। তো পৃথিবী আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো গ্রোয়িং ইকোনমি। সেই জন্য আপনারা অ্যাকশন করার ক্ষেত্রে 100 টাইম চিন্তা করবেন, আমাকে কেউ উস্কে দিচ্ছে না তো। বুঝতে পেরেছেন? পৃথিবী আমাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে। পৃথিবীর প্ল্যান দুইটা। প্রথম প্ল্যান হচ্ছে পৃথিবী চায় যে কোনো অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে আমাদের ব্রেইন গুলাকে ড্রেইন করে তাদের দেশে নিয়ে যেতে। আপনারা নিজেদেরকে আন্ডারস্টিমেট করেন, হারবার্ট নাম শুনলে লাফ দিয়ে ওঠেন। মনে রাখেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাকে যে মেধা আল্লাহ দান করেছেন, পৃথিবীতে হেন কোনো সায়েন্টিস্ট মায়ের ছেলে নাই আমাদের মেধাকে চ্যালেঞ্জ করে। এটা আমি আপনাদেরকে বলছি, সব জায়গায় ঘুরে বলতেছি। আমরা মাদ্রাসার 4th বেঞ্চও না, একেবারে লাস্ট বেঞ্চের ছাত্র। অক্সফোর্ডেও দেখার সুযোগ হয়েছে, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে বসার সুযোগ হয়েছে, সেমিনারও বসার সুযোগ হয়েছে। আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি, যারা আপনাদের শিক্ষক তারা মনে করিয়েন না বিজিসি ট্রাস্ট, তারা এখানেও শিক্ষক। তাদেরকে যদি হারবার্ডে পাঠান, তারাও 2-3 বছর ইদার উদার করে ওখানেও শিক্ষক হবে। শিক্ষক যিনি, উনি সব জায়গায় শিক্ষক, শুধু ফ্যাসিলিটির অভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি, আমাদের সমস্ত বড় লোক যারা আছেন, তারা এই বড় 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 বিরিয়ানি পাখাইয়া না খাওয়াইয়া আমাদেরকে 100 কোটি টাকা ঢাকা ইউনিভার্সিটিকে ইনভেস্ট করেন রিসার্চের জন্য। আপনি খুব বেশি হলে 20 বছর সময় লাগবে ঢাকা ইউনিভার্সিটি আবার মাথা তুলে অক্সফোর্ডের পাশে গিয়ে দাঁড়াতে। সব সিস্টেম আমাদের কাছে আছে, কিন্তু এখানে রাজনৈতিক একটা অস্থিরতা সবসময় লেগে থাকবে। আল্লাহর দরবারে দোয়া করি, যাদের মাধ্যমে এই কাজগুলা হয় তাদের তকদিরে যদি আল্লাহ হেদায়েত না রাখে, আল্লাহ যেন জাতির সামনে তাদের পরিচয় তুলে ধরে তাদেরকে সমুদ্রের মধ্যে যেন নিক্ষেপ করে আল্লাহ। এই পলিটিক্যাল, এগুলাকে বলে ডিক্টেটোরিয়াল রুল। আল্লাহ পাক জানে আমরা এই ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল থেকে আমরা মুক্তি পাবো কিনা। এখানে একটা পলিটিক্যাল আনরেস্ট হয়। প্রত্যেক ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র সংগঠন থাকে। ইউনিভার্সিটিতে যদি ছাত্র সংগঠন থাকে, আপনি লেখাপড়া করবেন কি করে? এই ছাত্র সংগঠনের ভাইয়েরা আবার মাঝে মধ্যে তালাও বন্ধ করে দেয়। এখানে আমি তালা বন্ধ করে দেয় সেটা দোষ ওদু সেটা বলছি না, টোটাল প্রসেসটার মধ্যে একটা করাপশন ঢুকে গেছে। তো টোটাল করাপশন, এটা করাপশনের পিছনে বড় একটা হাত আছে।
এটা ইন্টারন্যাশনাল দুনিয়া জানে। তাদের প্ল্যান হচ্ছে আপনাদের ব্রেনগুলোকে ড্রেন করে তাদের কাছে নিয়ে যাওয়া, আপনাদেরকে অক্সফোর্ডে নিয়ে যায়, হার্ভার্ডে নিয়ে যায়, এমআইটিতে নিয়ে যায়, আপনাদের রিসার্চগুলো নেয় ভালো ভালো টাকা পয়সা দিয়ে। সে আগামী 200 বছরের পৃথিবীর জন্য আপনার ব্রেন নিয়ে তৈরি হয়ে আছে। আপনি আগামী বছর কি হবে সেটাও জানেন না, সে কিন্তু আগামী 200 বছরের জন্য প্রস্তুত। এখন বিল গেটসরা তুর্কির মধ্যে জায়গা আফটার জায়গা কিনতেছে, কেন? চাষাবাদের জন্য। কারণ তাদের একটা প্রেডিকশন হচ্ছে আগামী 100 বছর পরে হলেও পৃথিবীর প্রত্যেক মানুষ নিজের উৎপাদন করা জিনিস খাইতে হবে। আপনি অন্য কোনো জায়গা থেকে খাওয়া সংগ্রহ করতে পারবেন না। আপনি এখন আপনার ধানি জায়গাগুলো আপনি গ্যারেজ বানিয়ে ফেলতেছেন, স্ক্যাভেটারের গ্যারেজ। এগুলা তো সোসাইটিকে ধ্বংস করে দেওয়ার নামান্তর। কিন্তু আনফরচুনেটলি, সুম্মা আনফরচুনেটলি, এখানে এরকম দেশপ্রেমিক নাই যাদের চোখে এগুলা পড়বে। আপনার চোখের সামনে ধানি জমিন ধ্বংস করে আপনি এক্সকেভেটর করলেন। আপনি জানেন আপনি কি করেছেন? আপনি সভ্যতার কথা বলে, প্রোডাক্টিভিটির কথা বলে জাতিকে অ্যাংজাইটির দিকে ঠেলে দিচ্ছেন এবং আমাদের খাদ্য শস্য উৎপাদনের যে একটা স্কেল সেটাকে ধ্বংস করে দিচ্ছেন সমূলে, যেন আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে বাধ্য হই। আপনি তার বাজিয়ে দিচ্ছেন। আমি চাচ্ছি না ওই রাস্তায় হাঁটতে, ওইটা আরেকটা দুনিয়া, ওইটা আরেকটা দুনিয়া, ওইটা আমাদের অস্থিরতার জায়গা। দোয়া করবেন। তাহলে একটা ব্রেন ড্রেইন হচ্ছে। আরেকটা হচ্ছে আপনারা যে নামাজ পড়ছেন, আপনারা যে ইউনিভার্সিটির মধ্যে এই প্রোগ্রামগুলো আয়োজন করছেন, পৃথিবী হ্যাপি না। কারণ পৃথিবীর অন্য কোনো ধর্ম তাদের ধর্ম প্র্যাকটিসগুলো করে না। অন্য প্রত্যেক ধর্মের মধ্যে এইথিজমের রেট মোর দেন 90%, মোর দেন 90%। খ্রিস্টানিটি তো গত 2017 বা 2007-এর দিকে ইংল্যান্ডের মধ্যে একটা সার্ভে হয়েছে। 75 to 88% ব্রিটন মানে ব্রিটিশ লোক বলেছেন they do not believe in any religion। তাইলে পৃথিবী সাকসেসফুল, কারণ পৃথিবী চায় আমাদেরকে নিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডের দিকে চলে যেতে। গডলেস ওয়ার্ল্ডের দিকে চলে গেলে মন যা চায় তা করেন। এই গডলেস ওয়ার্ল্ডের দিকে ফেইল হচ্ছে শুধু মুসলমান দুনিয়ার মধ্যে এসে। অথচ আমাদের এখানে আমাদেরকে যারা পরিচালনা করেন তাদের ভিতরেও দিন নাই। আমাদের এখানে ইউথ বেশি, বাংলাদেশে ইউথ বেশি, পাকিস্তানে ইউথ বেশি। তো আপনাকে গডলেস ওয়ার্ল্ড করতে হলে শুরুর দিন যদি আপনাকে ধর্ম ছেড়ে দিতে বলে আপনি ছাড়বেন? গডলেস ওয়ার্ল্ড করতে হলে মূল জায়গা যেখানে আঘাত করতে হবে সেটা আমার নবীর সবুজ গম্বুজ। কারণ আমাদের তৌহিদের প্রাণ, তৌহিদের মূল শিকড় হচ্ছে আমার নবীর মহব্বত, আমার নবীর ইশক, আমার নবীর আদব। এটা হচ্ছে আমাদের ঈমানের শিকড়। সেই শিকড়ে পানি ডালেন আউলিয়ায়ে কেরাম। এখন ভেরি সিম্পল ম্যাথ, এগুলা বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না। আপনি যদি তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে পারেন, খানেকা বিমুখ করতে পারেন, মহব্বত অটোমেটিক্যালি আপনার অন্তর থেকে রিমুভ হবে। মহব্বত রিমুভ হয়ে গেলে গডলেস ওয়ার্ল্ডের দিকে মুভ করা এত বেশি কঠিন কাজ না। সেই কারণে মাজার নিয়ে চমৎকার প্রপাগান্ডা হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। তো এখানে কি মাজারের ভূমিকা নাই? মাজার এবং মাজারওয়ালা ওনাদের দোষ সবচেয়ে বেশি, আলেমদের দোষ সবচেয়ে বেশি। যারা মাজারকে সাপোর্ট করি আমরা, যারা, আমাদের দোষ সবচেয়ে বেশি এবং ওনাদের দোষও সবচেয়ে বেশি। এদের কারণে, আমাদের কর্মকাণ্ডের কারণে প্রপাগান্ডা করাটা ইজি হয়ে গেছে। কিন্তু মাজার মানি সেটা না। আপনি জানেন এখনো পর্যন্ত কত হাজার লোক মাজারের মধ্যে খাদ্য গ্রহণ করেন? ওনাকে জিজ্ঞেস করেন ওনার দরবারে কতগুলা মানুষ খায়? মাসে না, ডেইলি ডেইলি। পৃথিবীর মধ্যে কোন রতি মহারতি ধনী ব্যক্তি যার রাজ দরবারের মধ্যে শত শত মানুষ খাদ্য আহরণ করে? তাইলে অভুক্তকে খাইয়ে বাংলাদেশের ফুড শর্টেজ বা ফুডের মধ্যে যে দারুণ একটা ভূমিকা রাখছে সেটা মাজার রাখছে। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, তরুণ প্রজন্মের হিলিং সেন্টার হিসেবে মাজার যে ভূমিকা রাখছে, এভাবে আরো অনেক জায়গা আছে, আমি ওগুলাতে যাচ্ছি না। আমি দোষও বললাম, আবার এটাও বললাম। তো পৃথিবীর একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনাকে মাজার বিমুখ, খানেকা বিমুখ করা। এখন মাজার পূজা একটা শব্দ এসেছে, বুঝতে পেরেছেন? এটা আমার আখেরি স্টেটমেন্ট। উন্নত বিশ্ব যখন আপনাকে আমাকে ডমিনেট করে, তারা দুইটা শব্দ ব্যবহার করে, ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস। এই হিউম্যান রাইটস বলেই ফিলিস্তিনের শিশুদেরকে মারছে, কোনো অসুবিধা হয় না। আর মিডল ইস্ট থেকে এই জায়গাগুলোকে ডমিনেট করার জন্য দুইটা শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে বিদআত, একটা হচ্ছে শিরক। এটা শুরু হয়েছে গত 100 বছর ধরে। পৃথিবী শিরকের এত কনজারভেটিভ ডেফিনেশন অন্তত উসমানিয়া খেলাফত পতনের আগ পর্যন্ত পৃথিবী এক্সপিরিয়েন্স করে না। সেই কারণে সোসাইটির মধ্যে এখন এই যে তৌহিদি জনতা বলে, আপনি যখন একটা মানুষকে পুড়িয়ে ফেলবেন কবর থেকে তুলে,
তাইলে এটা হচ্ছে এটা প্রপাগান্ডার একটা আর্ট। ইন্টারন্যাশনাল দুনিয়া এটাকে লুফে নিয়েছে, এটা সমগ্র বিশ্বের মধ্যে প্রচারিত হয়েছে একটা জিনিস করার জন্য। সেটা কি? মুসলমানরা অতি মাত্রায় উগ্র, এমন উগ্র তারা যদি প্রতিষ্ঠিত হয় তারা তাদের ভিন্ন মতকে এভাবে খতম করবে। দেখো তারা কি করে, কবর থেকে তুলে পুড়ে ফেলেছে। আপনি কাজটা কি করলেন? আমার নবীর হুরমতের দিনকে ভুলণ্ঠিত করেছেন তৌহিদের নাম দিয়ে। আমি এই ব্যাপারে আর কথা বলছি না, এতটুকুনি রাখছি। নামাজ আদায় করে অনেক ভালো লাগতো, এখন এক ওয়াক্ত নামাজ পড়লে এটা বেটাই যে আগে অনেক ভালো নামাজ পড়তেন, এখন এক ওয়াক্ত পড়লে অন্য ওয়াক্ত করতে পারেন না। এটা হচ্ছে ওই যে অনেকটা ডায়াবেটিসের মতো। ডায়াবেটিস কোনো সময় কন্ট্রোল থাকে, এমন কোন জায়গায় গেছেন এটা মিষ্টি খেয়ে ফেলছেন, আপনি আমাকে দিচ্ছেন, আমিও খাইছি, এখানে আপনারা যে খাউন দিচ্ছেন ওই খাউন খেলে আজকে আর বক্তব্য দিতে হতো না। তাইলে এখানে অনেক ধরনের ওয়াসওয়াসা আছে। আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন রাইট অ্যান্ড রং, পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি দিয়ে। তো এটা আমরা যখন নেগেটিভ এনার্জি আর্ন করি তো আমাদের কলব বাতেনের মধ্যে একটা ব্ল্যাক ডট পড়ে যায়, তখন ধর্ম থেকে, নামাজ থেকে, তাসবিহ তাহলিল থেকে আপনি একটু বিরূপ হতে থাকেন। আবার একটা ভালো মানুষের সাথে বসছেন, ওইটা ভালো মানুষের এই পজিটিভ এনার্জির আঘাত থেকে ওইটা ভেঙে গেছে, আপনি জায়গায় আসছেন। এটা কিন্তু দোষের কিছু না। আপনি পৃথিবীতে থাকলে আপনি সমুদ্র পার হবেন, গায়ে পানি লাগবে না, সেটা সম্ভব না। এটা একটা পজিটিভ দিক, এটা যে আপনি বুঝতে পারছেন যে আমি তো এখন আগে এরকম ছিলাম, এখন হচ্ছে না। এই যে বুঝাটা, রিয়েলাইজেশনটা, দিস ইজ ব্লেসিংস অফ অলমাইটি আল্লাহ। যখন আপনার এরকম হবে, কোনোদিন রাতে যখন সবাই শুয়ে যাবে 12টার পরে করে 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমি গুনাহ একটা করে ফেলেছি, আর তুমি যদি আমাকে তৌফিক দাও, তোমার কুরবতের চাদরে আবৃত করে নাও, তাহলে আমি তোমার রাস্তায় চলতে পারবো, এদিক সেদিক যেতে হয় না। এভাবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। জি, বেটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক, কলেজ স্টুডেন্ট হোক, এখন যদি বলেন যে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট সুফি চর্চার সবচেয়ে সহজ পথ, আল্লাহর দুনিয়াতে কোনো জিনিস সহজ নাই। এখন সহজ হয়ে গেছে। এখন স্যারদেরকে আপনারা রাস্তায় গিয়ে প্রশ্ন করে ফেলেন না? যখন জ্ঞানের যুগ ছিল তখন প্রশ্ন করা এত সহজ ছিল না, তখন প্রশ্নের জন্য চিঠি লিখতে হইতো। সেই চিঠিগুলো উলামায়ে কেরাম উত্তর দিতেন, সেটার উপর কিতাব রচিত হইতো। যেমন ইমাম গাজ্জালির কিতাব আছে রাসাইল ইমাম গাজ্জালি, চিঠিগুলোর উত্তর দিতেন। ঠিক আছে, পৃথিবীতে কোনো সহজ পথ নাই। আপনি বলবেন আমি স্যার আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমাকে একটু প্যারাসিটামল খাওয়ার সহজ পথটা বলতে পারবেন, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ি। সহজ পথ নাই, পথ হ্যাঁ সহজ পথ বলতে আসলে ধর্ম তো কঠিন না। পুরা দিন আপনার কাছ থেকে 1-1.5 ঘন্টা চাচ্ছে, সে 1-1.5 ঘন্টার আলো ধরে রাখার জন্য আপনার একটা ডিসিপ্লিন চাচ্ছে, এতটুকু। এর বাইরে চলে গেলে ডিপ্রেশন হবে। আমার মনে হয় আমরা শেষ করে দেব, টাইম হয়ে যাচ্ছে। থেকে নিজের জীবন পরিবর্তন, তাহলে প্রথম কোন 5টি কাজ দিয়ে শুরু করা উচিত একজন মুসলিম? আচ্ছা, একজন মুসলিম জীবন পরিবর্তন করতে চাইলে প্রথম 5 কোনটি করলে জীবন পরিবর্তন হবে? আমার কাছে দেখেন, আমরা তো আসলে বড় এক্সপার্ট না, তবে আমি কোরআনের একটা আয়াত আপনাকে বলতে পারি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। তাইলে কয়টা জিনিসের আদেশ? আদল, ইহসান, ইতা। আদল মানে ব্যালেন্স, ইহসান মানে আরেকজনের উপকার, ইতা মানে দেওয়া, মানুষকে সহযোগিতা করা। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে বেঁচে থাকা, গর্হিত কাজ থেকে বেঁচে থাকা, ওয়াল বাগি, জুলুম থেকে বেঁচে থাকা। তাহলে 3টা জিনিস আপনার জীবনে। আমি এই সব কিছুকে সংক্ষিপ্ত আকারে 3টা জিনিস বলি। আমাদের জীবনে যদি আমরা 3টা জিনিস নিশ্চিত করতে পারি, একটা হচ্ছে নিজের সাথে নিজে জাস্টিস করা। নিজের সাথে আমি নিজের উপর জুলুম করব না। যেমন আপনি রাত জেগে যখন মোবাইল দেখেন শুয়ে শুয়ে, এটা কিন্তু আপনি নিজের উপর জুলুম করেছেন, আপনার চোখের উপর জুলুম করেছেন। আপনি যখন বাইরে গিয়ে অতিরিক্ত তেলযুক্ত খাবার খেয়েছেন, জুলুম করেছেন। আপনি যখন যে কোনো গুনাহ একটা করেছেন, গর্হিত কাজ, যেটা করলে আপনি নিজের উপর কেন জুলুম করেছেন? কারণ আপনি নেগেটিভ এনার্জি অর্জন করে আপনার ভিতরের জগৎকে অস্থির করে ফেলেছেন। এটা নিজের উপর জুলুম করা। তাইলে আমি নিজের সাথে নিজে জুলুম করব না। আমার সাথে পাশে যারা থাকে তাদের উপর জুলুম করব না। আমার পাশে কে থাকে? পরিবার থাকে, প্রতিবেশী থাকে, বন্ধু বান্ধব থাকে, জুলুম করব না। আমি আমার আল্লাহর হক লঙ্ঘন করব না। আল্লাহর হক হিসেবে ইবাদত। ইবাদত আপনার জীবনে দরকার 2টা কারণে, মেইনলি না, সাধারণত 2টা কারণে। আপনার এই জীবন খৌফ আর হুজন, 2টা জিনিসের উপর ভিত্তি আপনার জীবন। খৌফ মানে ভয়, ভয় মানে পূর্বের ভয়, অতীতের কোনো কাজের জন্য আপনার ভীতি। আর সংশয় বা পেরেশানি,
এটা আমি ভবিষ্যতে কি করব, সোশ্যাল হতে পারে, সোশ্য পলিটিক্যাল হতে পারে। তা আমার আল্লাহ বলছেন এই দুইটা জিনিসের মানে কি বলে মেডিসিন হচ্ছে ইবাদত। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদত আপনাকে সবকিছু থেকে খৌফ এবং পেরেশানি, এই দুইটা জিনিসকে মুক্ত রাখবে। ইবাদত দুই প্রকার, যেটা আমরা করি পঞ্জেগানা সেটা, আর একটা সার্বক্ষণিক। এই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর হক আদায় করবেন, মেইনলি জাস্টিস, আল্লাহর সাথে, নিজের সাথে, পরিবার পরিজনের সাথে। জি আমরা কি শেষ করে দিব? শেষ করে। আলেম হওয়ার জন্য কি মাদ্রাসায় পড়া জরুরি, নাকি বেশি বেশি কামেল বুজুর্গ দিনের সাথে সোহবত? কামেল বুজুর্গকে সেটা বোঝার জন্য তো আলেম হতে হবে। আপনি কেমনে বুঝবেন স্যার বড় প্রফেসর? আমাদের ড্রাইভার যে গাড়ি চালায় সে তো বুঝার কথা না। আপনি কেন বুঝছেন? আপনি ইউনিভার্সিটিতে পড়েন সেই কারণে। না জানলে চেনা যায় না, একটা হচ্ছে চেনা, একটা হচ্ছে জানা। এখন স্যার যখন বাজারে যায়, স্যারকে হয়তো 90 জন মানুষ সালাম দেয়ই না, কিন্তু স্যার যখন ইউনিভার্সিটিতে আসে সমানে সবার সালাম দেয়। তাহলে বাজারে দেয় না, কেন দেয় না? চিনে না। এখানে দেয়, কেন দেয়? চিনে। তাই চিনার জন্য আপনি ইউনিভার্সিটিতে আসতে হয়েছে। আপনার বুজুর্গানের দিনের জন্য আপনি কোথাও যাবেন না। মাদ্রাসা এডুকেশন জরুরি না, আবার মাদ্রাসা এডুকেশন ছাড়া হবেও না। কেন? আপনি আমাদের সিস্টেম যেটা, যদি মনে করেন আপনি এই প্রশ্ন আমাকে করলে, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব। ডাক্তার হওয়ার জন্য কি মেডিকেলে যাওয়া জরুরি? আমি কি ঘরে বসে বই পড়ে ডাক্তার হতে পারবো না? এই প্রশ্ন আপনি খুঁজবেন, এই প্রশ্নের উত্তর যেদিন পাবেন সেই দিন আপনি এই প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই।